ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর। এই দুর্যোগের সময় জনসাধারণকে বাঁচাতে দরজা খুলে দিল ভারত সেবাশ্রম। গঙ্গাসাগরে প্রায় 400 পরিবারকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল ভারত সেবাশ্রম সংঘ। রেমালের তাণ্ডব চলছে উপকূলবর্তী এলাকাগুলিতে, বাদ যায়নি গঙ্গাসাগরও। রেমালের জেরে যখন আতঙ্কে কাঁপছে গঙ্গাসাগর, ঠিক সেই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম। রেমেলার দাপটে রেশামাল গঙ্গাসাগর, আর আমরা দেখতে পাচ্ছি যে মায়া গোয়ালিনী ঘাটে যাওয়ার রাস্তায় একটা বড় গাছ পড়ে এখানে রাস্তার যান চলাচল থেকে সাধারণ মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। গঙ্গাসাগরের যিনি বিডিও তিনি ঘটনাস্থলে এসে গেছেন। প্রায় 400টি পরিবারকে আশ্রয় দিয়েছে গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে আমি কাল থেকে এদের সজাগ করে নিয়ে এসেছি, আর তারা শতাধিক সংখ্যায় ভারত সেবাশ্রম সঙ্গে লোক ছিল। কালকে রাত্রে ওদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল, এক্ষুনিও তারা আছে, দুপুরে খাওয়া দাওয়া করেছে, অনেক বৃষ্টি কমার পরে চলে গেছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। প্রতিটি পরিবারের জন্য থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে আশ্রমের তরফে। সন্ধ্যেবেলা এসলাম, খুব নিম্নচাপ, ঝড় বৃষ্টি, আমরা সাগরে ছেড়ে থাকতে পারছি না, যার জন্য ভারতের আশ্রমে ছেড়ে নিলাম। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং ভালো আছি। হ্যাঁ, আমাদের সেবার সাথী শোয়ার ব্যবস্থা সমস্ত কিছু ভালো আছে। যতদিন না দুর্যোগ কাটছে ততদিন প্রত্যেকের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। রিপাবলিক বাংলা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলেছে নাগাড়ে বৃষ্টি। বাড়ি পাঁচিলের ধসের পাশাপাশি বিপদ বাড়াচ্ছে জমা জলের উপরে ছিঁড়ে পড়ে যাওয়া বিদ্যুতের তার। এভাবেই বাংলায় মৃত্যু হয়েছে অন্তত দুজনের। দক্ষিণ 24 পরগনার মহেশতলার নুঙ্গি চক্রবর্তী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। 53 বছরের ওই মহিলা মহেশতলা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আবার অন্যদিকে প্রবল দুর্যোগে হুকিং করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উত্তর 24 পরগনার পানিহাটিতে। এখানে তো রাস্তার যে অবস্থা, জল জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থা। এবং দীর্ঘদিন আমাদের এই জল জমা নিয়ে আমরা বলে আসছি এই রাস্তাটা উঁচু করার কথা, কিন্তু বলছে রাস্তা উঁচু করলে মানুষের ঘরে জল ঢুকে যাবে, রাস্তা উঁচু করা যাবে না। জানি না কি হবে। আজকে তো একজন এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, আগামী দিনে আরও কি এখানে নিমন্ত্রণ করে রেখেছে বলা যাচ্ছে না। জল জমে আছে, আপনি দেখলেন এই জলটা দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে থাকে। এখানে রাজনীতিক পালা বদল হয়, নতুন নতুন লোক আসে, নতুন নতুন নেতা আসে, কিন্তু আমরা সেই তিমিরেই পড়ে আছি। একটা আমরা খবর পেয়েছি সিএসসি এরিয়ায়, একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে পানিহাটি, দুটি আমরা অফিসিয়ালি তাদের কাছে জানতে চেয়েছি। তারা যতক্ষণ না রিপোর্ট দিচ্ছে আমরা এই মুহূর্তে কিছু মন্তব্য করতে পারছি না, কিন্তু ইমিডিয়েট আমাদের দপ্তরের সচিব আমরা অফিসিয়ালি তাদের কাছে কজ অফ ডেথ জানতে চেয়েছি। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গঙ্গাসাগর। এই দুর্যোগের সময় জনসাধারণকে বাঁচাতে দরজা খুলে দিল ভারত সেবাশ্রম। গঙ্গাসাগরে প্রায় 400 পরিবারকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিল ভারত সেবাশ্রম সংঘ। রেমালের তাণ্ডব চলছে উপকূলবর্তী এলাকাগুলিতে, বাদ যায়নি গঙ্গাসাগরও। রেমালের জেরে যখন আতঙ্কে কাঁপছে গঙ্গাসাগর, ঠিক সেই সময় অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ভারত সেবাশ্রম।
রেমেলার দাপটে রেশামাল গঙ্গাসাগর, আর আমরা দেখতে পাচ্ছি যে মায়া গোয়ালিনী ঘাটে যাওয়ার রাস্তায় একটা বড় গাছ পড়ে এখানে রাস্তার যান চলাচল থেকে সাধারণ মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। গঙ্গাসাগরের যিনি বিডিও তিনি ঘটনাস্থলে এসে গেছেন। প্রায় 400টি পরিবারকে আশ্রয় দিয়েছে গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম সংঘ। এখানে আমি কাল থেকে এদের সজাগ করে নিয়ে এসেছি, আর তারা শতাধিক সংখ্যায় ভারত সেবাশ্রম সঙ্গে লোক ছিল। কালকে রাত্রে ওদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল, এক্ষুনিও তারা আছে, দুপুরে খাওয়া দাওয়া করেছে, অনেক বৃষ্টি কমার পরে চলে গেছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। প্রতিটি পরিবারের জন্য থাকার ব্যবস্থার পাশাপাশি খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে আশ্রমের তরফে। সন্ধ্যেবেলা এসলাম, খুব নিম্নচাপ, ঝড় বৃষ্টি, আমরা সাগরের শেষে থাকতে পারছি না, যার জন্য ভারতের আশ্রমে আশ্রয় নিলাম। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং ভালো আছি। হ্যাঁ, আমাদের সেবার সাথী শোয়ার ব্যবস্থা সমস্ত কিছু ভালো আছে। যতদিন না দুর্যোগ কাটছে ততদিন প্রত্যেকের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। রিপাবলিক বাংলা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে চলেছে নাগারে বৃষ্টি। বাড়ি পাঁচিলের ধসের পাশাপাশি বিপদ বাড়াচ্ছে জমা জলের উপরে ছিঁড়ে পড়ে যাওয়া বিদ্যুতের তার। এভাবেই বাংলায় মৃত্যু হয়েছে অন্তত দুজনের। দক্ষিণ 24 পরগনার মহেশতলার নুঙ্গি চক্রবর্তী পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। 53 বছরের ওই মহিলা মহেশতলা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আবার অন্যদিকে প্রবল দুর্যোগে হুকিং করা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উত্তর 24 পরগনার পানিহাটিতে। এখানে তো রাস্তার যে অবস্থা, জল জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অবস্থা। এবং দীর্ঘদিন আমাদের এই জল জমা নিয়ে আমরা বলে আসছি এই রাস্তাটা উঁচু করার কথা, কিন্তু বলছে রাস্তা উঁচু করলে মানুষের ঘরে জল ঢুকে যাবে, রাস্তা উঁচু করা যাবে না। জানি না কি হবে। আজকে তো একজন এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, আগামী দিনে আরও কি এখানে নিমন্ত্রণ করে রেখেছে বলা যাচ্ছে না। জল জমে আছে, আপনি দেখলেন এই জলটা দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে থাকে। এখানে রাজনীতিক পালা বদল হয়, নতুন নতুন লোক আসে, নতুন নতুন নেতা আসে, কিন্তু আমরা সেই তিমিরেই পড়ে আছি। একটা আমরা খবর পেয়েছি সিএসসি এরিয়ায়, একটা হচ্ছে মহেশতলা আর একটা হচ্ছে পানিহাটি। দুটি আমরা অফিসিয়ালি তাদের কাছে জানতে চেয়েছি। তারা যতক্ষণ না রিপোর্ট দিচ্ছে আমরা এই মুহূর্তে কিছু মন্তব্য করতে পারছি না, কিন্তু ইমিডিয়েট আমাদের দপ্তরের সচিব আমরা অফিসিয়ালি তাদের কাছে কজ অফ ডেথ জানতে চেয়েছি।